আজকে আমি বানাবো ডাল মাখানি। ডাল মাখানি রুটি, পরোটা, চাপাতি এগুলোর সাথে খেতে খুব ভালো লাগে। আমি কিভাবে বানাচ্ছি দেখুন, খুব সহজভাবে বানাচ্ছি, পাঞ্জাবি ধাবা স্টাইলে। ভালো লাগবে আপনাদের। এটা কালো বিউলির ডাল, কলাইয়ের ডাল বলে অনেকে। আমি 7-8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ভালো করে এইভাবে ঘষে ঘষে আমি কালো জলটা বের করে নিয়েছি, খোসার যে কালো সেটা বের করে নিয়েছি। তাও আরও ধুতে হবে, এই যে কালো জল বেরোচ্ছে। আর নিয়েছি হলো রাজমা খুব অল্প নিতে হবে। কালো ডালটা 3 ভাগ, কালো ডাল 3 ভাগ নিলে রাজমা 1 ভাগ নিতে হবে। রাজমাটাও এইভাবে ঘষে ঘষে উপরের যে ইয়েটা কালো ময়লাটা বের করে নিতে হবে, আর খোসার এই রঙটাও তুলে নিতে হবে। আমি এবার ভালো করে ধুয়ে নেব। কালো ডালটা আমি ভালো করে ঘষে ঘষে এরকম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রাজমাটাও আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। এবার আমি কুকারে দিয়ে দেবো। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই কালো ডালটা দিয়ে দিচ্ছি। রাজমা আর কালো ডালটা দিয়ে দিয়েছি। এবার আমি আন্দাজ করে জলটা দেবো। এই আঙুল দিয়ে দেখে দিতে হবে। আমার ডাল কম, ওই জন্য আমি 2 কড়ের মতো জল দিলাম। যাদের ডাল বেশি থাকবে তারা আরও বেশি জল দেবে। আমি 2 কড়ের মতো দিয়েছি, এতে ডাল সিদ্ধ হয়ে যাবে। হলুদ দিচ্ছি, অল্প নুন দিচ্ছি, লাগলে পরে আবার দেব। দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ডালটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, এই যে, আর রাজমাটাও খুব ভালো সিদ্ধ হয়েছে। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দেবো, দিয়ে মাখন ফোড়ন দেবো। আমি কড়াতে 2 চামচ মাখন দিয়ে দিয়েছি, আর একটু সাদা তেল দেবো। এই রান্নাটা আসলে মাখন দিয়ে করে, মাখন দিয়ে করলে খেতে ভালো হয়। আমি সাদা তেল আর মাখন মিশিয়ে করছি। আমি কড়াতে 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 2টো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, একদম লাল করব না। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা ভেজে নেব।
মধ্যে আমি টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে আমি 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি রঙের জন্য। এবার সব মশলাগুলো ভালো করে ভেজে নেব। আগে হলুদ দিয়েছিলাম, আমি আর একটু হলুদ দিয়ে দেবো। এক চামচ চিনি দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছাড়ছে। তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। এবার আমি একটু জল দিয়ে দেবো। নুন দিচ্ছি, হাফ চামচের একটু বেশি দিলাম। ভালো করে ডালটা নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এইরকম হয়েছে। এই রান্নাটা খুব সহজ ও তাড়াতাড়ি হয়। খুব ভালো হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। ডাল মাখানি আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এর উপরে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এর উপরে আমি একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি নাড়িয়ে দিচ্ছি। ডাল মাখানি রেডি হয়ে গেছে। আমি যেভাবে ডাল মাখানি বানালাম এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। পাঞ্জাবি ধাবার স্টাইলে খুব ভালো লাগবে খেতে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন
পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।